ব্যারিস্টার সুমন যেভাবে অকপটে সবকিছু বলে দিচ্ছেন, তিনি যেভাবে গোপনীয়তা বলে দিচ্ছেন মানুষের সামনে, মিডিয়ার সামনে, তাতে এটা বোঝার বাকি নাই যে খুব দ্রুতই তিনি বহিষ্কার হতে পারেন। তো সংসদে দেখেছেন যে চন্নু মিয়া কিন্তু বলেছেন যে তিনি ব্যারিস্টার সুমন যা করছেন তাতে 349 জন এমপি মন্ত্রী নাকি তার বিপক্ষে চলে যাচ্ছে। তো এই যে ব্যারিস্টার সুমন তিনি খারাপ কি বলছেন? তিনি বলেছেন যে তিনি কত টাকা বেতন পান এবং তিনি তার কাছে তার এলাকার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, এটাই তো বলেছেন। তো এ নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন আপনি? সংসদে দেখেছেন চুন্নু মিয়া কীভাবে অকপটে ব্যারিস্টার সুমনের বিপক্ষে কথা বলছেন, এবং তিনি কিন্তু মাননীয় স্পিকার মহোদয়ের সামনে তিনি কিন্তু স্পিকারের মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রীকে তিনি এই কথাগুলো বলছেন, এবং তার দরাজ দিয়েই কিন্তু এই কথাগুলো বলছেন। তো এই দেখেন ব্যারিস্টার সুমন যেভাবে কথাগুলো বলছেন অকপটে, সব কিছু গোপনীয়তা। তো কিছু সংখ্যক লোক আছে, কিছু সংখ্যক রাজনীতিবিদ আছে যাদের কিন্তু জ্বলছে, এবং তারা কিন্তু ভয়ে ভয়ে আছে যে কি না কি আমাদের বিপক্ষে বলে দেয়, আমাদের সকল গোপনীয়তা সাধারণ মানুষ জেনে গেলে তো সব কিছু পণ্ড হয়ে যাবে। এই 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 ছোট ছোট যে ভয়গুলো, এই গোপনীয় যে ভয়গুলো, এই ভয়গুলোই কিন্তু কিছু রাজনীতিবিদদের কুরে কুরে খাচ্ছে, এবং তারা কিন্তু এই যারা দুর্নীতিপরায়ণ নয় তাদেরকে সরানোর জন্য তারা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। যেমনটি দেখেছেন যে এই কয়েকদিন ধরে কিন্তু এই সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু সংসদ থেকে শুরু করে সারা বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব পড়েছে, এবং বিভিন্নভাবে এই মিডিয়াগুলোতে সে পক্ষ বিপক্ষ বিভিন্নভাবে ঢালাওভাবে কিন্তু সেটা প্রচার করা হচ্ছে যে তিনি যে ব্যারিস্টার সুমনের বিপক্ষে যে কথাগুলো বলছেন। ব্যারিস্টার সুমন দেখেছেন যে তিনি কিন্তু অকপটেই বলছেন যে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলছেন, এবং সকল দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলছেন, এবং দেশ তথা তার সমাজের যত দুর্নীতি বিষয়ক বা দুর্নীতিগ্রস্ত যেসব মানুষ সবার কিন্তু মুখোশ উন্মোচন করছেন। তো তিনি কিন্তু অকপটে এই কথাগুলো বলার কারণে আস্তে আস্তে কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের চোখে তিনি কিন্তু খারাপ হয়ে যাচ্ছেন। তো চুন্নু দেখেছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু ব্যারিস্টার সুমনের বিপক্ষে যেভাবে উঠে পড়ে লেগেছেন, তাতে বোঝাই যাচ্ছে যে এটা একটা চক্রান্ত। এটা আর বোঝার বাকি নাই যে ব্যারিস্টার সুমনকে এই তার এই পদ থেকে তাড়ানোর এটা একটা কৌশল। তো সমাজের কিছু মানুষজন আছে যে তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত, এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণেই তাদের আশেপাশে যে সকল মানুষগণ মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দুর্নীতিপরায়ণ নয় তাদেরকে কিন্তু হটাবার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। তো এই যে চুন্নুর এই কথা চুন্নুর এই সংসদের কথাগুলো কিন্তু সেরকমটাই বোঝায়। তো চুন্নু সাহেব আরও বলেছেন যে আমাদের বেতন কত সেটা অনলাইনে ঘাটাঘাটি করলে নাকি পাওয়া যায়। তো সকল মানুষ তো আর কাজ কাম ফেলে থুয়ে আপনার বেতন কত, আপনি কত টাকা বাজেট পান সেটা তো আর ওই নেটে ঘাটাঘাটি করতে যাবে না। জনসাধারণ তো আর সবাই তো শিক্ষিত না, সবাই তো অনলাইনে দেখতে পারে না। তো একটা মানুষ যখন বলছেন, একজন এমপি সাহেব যখন বলছেন যে আমাদের বেতন এত টাকা বাজেট এসেছে, তখন কিন্তু সাধারণ মানুষ সহজেই বুঝতেই পারছেন যে আমাদের কাজের জন্য কত টাকা এসছে, এ দিয়ে আমাদের কতটা উন্নয়ন হতে পারে, একটা আন্দাজ হতে পারে। তো এইগুলো একটা মানুষের, একটা ভোটার হিসেবে বা একটা সমাজের মানুষ হিসেবে এটা জানা একান্ত প্রয়োজন আমি মনে করি। তো আপনি যে কথাগুলো বলছেন, আপনি যে চক্রান্তটি করছেন, এটাতে বোঝাই যায় যে কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি, এবং এর সাথে কিছু সংখ্যক লোক দুর্নীতিগ্রস্ত। এই অল্প সংখ্যক দুর্নীতিগ্রস্ত লোকের কারণেই কিন্তু আমাদের সমাজটা আজ আমাদের সমাজের রাজনীতি, আমাদের দেশের রাজনীতিটা এত ঘোলাটে হয়ে গেছে। তো এটার পরিত্রাণ আমাদের হচ্ছে এ থেকে আমাদের পরিত্রাণ হওয়া উচিত। আমরা চাই দুর্নীতি মুক্ত দেশ গড়তে, দুর্নীতি মুক্ত মানুষ গড়তে। তো আশা করা যায় যে ব্যারিস্টার সুমন যে পদক্ষেপ নিয়েছেন তাতে জনসাধারণ তার পক্ষে আছে, এবং এই তার পক্ষেই রায় দেবে, এবং দুর্নীতি ইনশাআল্লাহ আস্তে আস্তে দেশ থেকে, সমাজ থেকে উঠে যাবে। আর এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো আস্তে আস্তে পতন হতে থাকবে। তো
অবশ্যই যারা এমপি সুমনের পক্ষে আছেন অবশ্যই কমেন্টস করবেন, এবং এমপি সুমন যে কাজগুলো করছেন সেটা আপনার পক্ষে কতটা যৌক্তিক এবং কতটা অযৌক্তিক সেটাও কমেন্টস করবেন। তো অবশ্যই দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।